নির্বাচনী ক্ষেত্র আসানসোল। এক সময়ের এই লাল জমিতে 5 বছর আগেই থাবা বসিয়েছে গেরুয়া, কিন্তু সংগ্রাম থামেনি। নিজেদের জমি ফিরে পেতে মরিয়া বাম শিবির। তাই কয়লাঞ্চলে তাদের এবারের প্রার্থী আপাদমস্তক শ্রমিক নেতা গৌরাঙ্গ চ্যাটার্জি। আসানসোল কেন্দ্র দখলের জন্য তৃণমূল ও বিজেপি যখন ভরসা করেছে তারকাদের ওপর, তখন পশ্চিম বর্ধমান সিপিআইএম জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জির ওপরেই আস্থা রেখেছে রাজ্য বামফ্রন্ট। তাই এই কেন্দ্রের লড়াই এবার গ্ল্যামার বনাম সিম্পল সিটির। শুধু কথার কথা নয়, গৌরাঙ্গবাবুর জীবনযাপনের ধারাও তারই মতো সাদামাটা। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেছেন। চাকরি করে সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ থাকলেও দলের জন্য সেই দিকে আর এগোননি। নিজের সবটুকুই উজাড় করে দিয়েছেন পার্টিকে। উখড়ার দলীয় কার্যালয়ের দোতলায় তার বাস। একার সংসার, শখ একটাই, টেলিস্কোপ নিয়ে ছাদে উঠে তারাদের গতিবিধির খোঁজ নেওয়া। এহেন স্টার ভিউয়ারের প্রতিপক্ষ গান ও সিনেমা জগতের স্টারেরা। তাহলে লড়াই কি তবে শক্ত? না, নিজেদের প্রিয় নেতাকে তারকা প্রার্থীদের থেকে অনেকটাই এগিয়ে রেখেছেন কয়লাঞ্চলের মানুষ। ये तो समझने वाली बात है कि जो हमारा जो मजदूर नेता हैं और एक तरफ फिल्म आर्टिस्ट लोग आया हुआ है, राजनीति में और संसद कुछ कुर्सी पर किसको जाना चाहिए, ये तो आम जनता को इसका निर्णय लेना होगा कि कौन नेता है और कौन फिल्म स्टार है। ये तो संसद का जो कुर्सी है उस पर किसको बैठाया जाए, हमारा हिसाब से तो ये सबसे फिट हमारा गौरांगो चटर्जी। बहुत बेकारी है, भुखमरी है, कारखाना में काम करने वाला का जो न्यूनतम मजदूरी मिलना चाहिए वो नहीं है। 6,000, 8,000, 4,000 में खटा रहा है। कोई देखने वाला नहीं है, कोई सुनने वाला नहीं है। मनमाना ढंग से जो ठेकेदार लोग हैं पूंजी पर जो लूट रहा, मजदूरी का श्रम लूट के बड़ा बन रहा, बड़ा बनते जा रहा है, गरीब होते जा रहा है, ये स्थिति। হ্যাঁ, তো অবশ্যই আমাদের শ্রমিক যে নেতা আছেন অবশ্যই তার দিকে আমাদের পাল্লাটা অনেক ভারী আছে। কারণ আমরা দেখেছি যে বিগত 5 বছরে যিনি বর্তমান সাংসদ বলতে গেলে বাবুল সুপ্রিয়, তিনি সেরকমভাবে কোনো কিছু কাজ করেনি এবং তার আন্ডারে অনেকগুলোই কারখানা আমাদের বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, প্রথম কথা। আর যিনি তৃণমূলের প্রার্থী হয়ে এখানে এসছেন মুনমুন সেন, তার ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ভালো না, কারণ বিগত 10 বছরে তিনি বাঁকুড়াতে কিছুই করেননি। তো সেই ক্ষেত্রে অবশ্যই খেটে খাওয়া শ্রমিক আন্দোলন এবং যে মানুষটার কাছে 2 থেকে 3টে বেশি জামা নেই এবং যিনি রীতিমতো খেটে খাওয়া মানুষদের সাথে চলেছে, দুবেলা মুড়ি চিবিয়ে থাকে, তো অবশ্যই সেই মানুষটাকে প্রার্থী হিসাবে কোনো আমরা অবশ্যই ধন্য। এবং আমি জানি আগামী দিনে নিশ্চিতভাবে মানুষ বুঝতে পারবে তাদের ভুলটা। এবং সবচেয়ে বড় কাছে আমরা স্টুডেন্ট হিসাবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে রকমভাবে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ আজকে নেই, যেভাবে আমাদেরকে মানে করা হচ্ছে, মানে টাকা পয়সার দিক থেকে যেভাবে জালিয়াতি হচ্ছে। আজকে পরীক্ষা কলেজে ভর্তি হয়ে থেকে যেখানে 4,000, 5,000 টাকা, এমনকি 25,000 টাকা পর্যন্ত যাদেরকে অনার্সের জন্য ফিস দিতে হচ্ছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই আমরা চাই যে বামফ্রন্টকে শক্তি এবং আমরা স্টুডেন্ট ভারতের ছাত্র ফেডারেশন আমরা এই জন্য লড়াই করে যাব। এখানকার তরুণ প্রজন্ম থেকে প্রবীণ নাগরিক সকলেরই পছন্দের সিপিআইএম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জি। কেবলস, বার্ন স্ট্যান্ডার্ড, ইসিএল এর খনি বন্ধের মতো একাধিক সমস্যার সুরাহা করতে পারেননি সাংসদ বাবুল সুপ্রিয়। অন্যদিকে পাশের জেলা বাঁকুড়াতে মুনমুন সেন সাংসদ নির্বাচিত হলেও তার পারফরমেন্সে খুশি নয় বাঁকুড়াবাসী। তাই ধারে ও ভারে প্রতিদ্বন্দ্বী 2 শিবিরের প্রার্থীর তুলনায় অনেকটাই এগিয়ে গৌরাঙ্গ চ্যাটার্জি। শিল্পের দাবি, চাকরির দাবিতে এই শ্রমিক নেতার উপরেই ভরসা রাখছে এলাকার মানুষ। খেটে খাওয়া মানুষের সাথে আমরা চাই যাতে মানুষ আমাদের সাথ দেয়, যারা খেটে খাওয়া মানুষ। ঠিক আছে, কারণ গায়ককে তো সবসময় পাওয়া যাবে না, আর অভিনেত্রী তো রং মেখেতে ব্যস্ত। তো একজন যুবক সম্প্রদায় হিসেবে মূল দাবি কি? মূল দাবি আমাদের মেন হচ্ছে বেকারত্বের দাবি দূর করতে হবে, এটা হচ্ছে আমাদের মূল দাবি। বন্ধ কলকারখানা খুলতে হবে, যে এত আমাদের আসানসোলের বুকে সেন্ট্রালের যে কারখানা এবং অনেক পুরনো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কারখানা বন্ধ হয়ে পড়ে আছে, যেমন গ্লাস ফ্যাক্টরি, সাইকেল কারখানা,
বান স্ট্যান্ডার্ড এগুলাকে কারখানার হিন্দুস্তান কেবলস, এখানে তো গেরুয়া হোলি খেলে আমাদের যে বর্তমান সাংসদ সে তো চলে গেছে, চমকের রাজনীতি একটা করছে। আর অভিনেত্রী এখানে যে শাসক দলের নেত্রী দাঁড়িয়েছে সে 4 রাউন্ড এখন থেকেই পেঁচিয়ে আছে। কেন? বাঁকুড়াতে কিচ্ছু কাজ করেনি, খালি ওই পাড়ায় মোড়ে মোড়ে বিউটি পার্লার খুলেছে, আর কিছু না। এখানে আমাদের রিয়েল হিরো, মানুষের হিরো গৌরাঙ্গ চ্যাটার্জি। তাই সবাইকে আবেদন করব আসানসোলবাসীকে গৌরাঙ্গ চ্যাটার্জিকে বিপুল ভোটে জয় করুন। দীর্ঘদিন ধরে শ্রমিকদের পাশে থেকে তাদের হয়ে লড়াই করেছেন, তাদের হয়ে আওয়াজ তুলেছেন গৌরাঙ্গ চ্যাটার্জি। তাই শ্রমিক মহলে তিনিই তারকা। রিল বনাম রিয়েল লাইফের এই তারকার যুদ্ধে শেষমেশ কোন পথে হাঁটবে আসানসোলের মানুষ? অপেক্ষা মাত্র আর কয়েকটা দিনের। এবারে যে নির্বাচন তাতে হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় হওয়ার জন্য লড়াই চলছে বিজেপি আর তৃণমূলের মধ্যে। আমরা প্রথম হব। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্রন্টলাইনার।